চলুন একসাথে গড়ি নিরাপদ ও মানবিক বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় নির্বাচনের ইস্তেহার রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে সাজানো এই ইস্তেহারে গুরুত্ব পেয়েছে প্রতিহিংসাহীন রাজনীতি, দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং তারুণ্যের ক্ষমতায়ন। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার ঘোষণা করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। রাজধানী একটি হোটেলে ইস্তেহার ঘোষণা করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে 41টি ভিশন নিয়ে তৈরি করা ইস্তেহারে 26টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ইস্তেহারে রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীদের নিরাপত্তা নিশ্চিত, প্রযুক্তি নির্ভর সমাজ গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখনকার স্বাস্থ্যসেবার অবস্থা ভালো নেই, তাও রাজধানী টাউনে যেটুকু আছে মফস্বল টাউনে ওঠাও নেই। আমাদের অঙ্গীকার হচ্ছে 64 জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা গড়ব ইনশাআল্লাহ। এখন সেই মেডিকেল কলেজগুলো গড়ার মাধ্যমে আমরা স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ করব। তারপরে ওই জেলা কেন্দ্রে বিশেষায়িত সরকারি হাসপাতাল থাকবে, সেখানে সবার জন্য ফ্রি হয়তো হবে না, কিন্তু গলা কাটাও হবে না। পাহাড় আর সমতলের মধ্যে কোনো দূরত্ব নয়, বরং ভ্রাতৃত্বের মেলবন্ধন তৈরি করতে চায় জামায়াত। এই দেশে পাহাড় এবং সমতলের ব্যবধান আমরা গুছিয়ে সমতল করতে চাই। এই রেষারেষি হিংসাহিংসি দূর করতে চাই। পাহাড়ে যারা বসবাস করেন তারা যদি তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের হাতে তাদের পাওনা তুলে দেব। এই ইস্তেহার কেবল দলের নয়, বরং সাধারণ মানুষের মতামতের প্রতিফলন বলেও জানান ডক্টর শফিকুর রহমান। এই ইস্তেহার তৈরিতে বিপুল সংখ্যক মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে তাদের মত দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।